এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। ময়নাতদন্তের পর মৃতদেহ নিয়ে যাওয়ার সময় গৃহবধূর বাপের বাড়িতে ভাঙচুর করার অভিযোগ। ঘটনায় চাঞ্চল্য এলাকা জুড়ে। পূর্ব বর্ধমানের কালনার ঘটনা। তার বাড়ি কালনা থানার অন্তর্গত মধুবন এলাকায়। জানা যায়, বছর দশেক আগেই কালনারই এক যুবতীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় ওই যুবক। যুবকের পরিবারের অভিযোগ, সম্প্রতি ওই গৃহবধূ অন্য এক যুবকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং তাকে বিভিন্ন কারণে হুমকি দিতে থাকে। এই সমস্ত কিছু সহ্য করতে না পেরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয় ওই যুবক। আমার বৌমা, কারণ কেন বৌমা অন্য কারোর সাথে অ্যাফেয়ার ছিল, সেটা আমার ছেলে জানতে পারে এবং আমার ছেলেকে মাঝে মধ্যে থ্রেট করতো ওর বৌমার বাপের বাড়ির লোকজন। বৌমা কি আপনার বাড়িতে থাকতো না চলে গিয়েছিল? থাকতো। তারপরে তো এই 12 তারিখে 12 মে ছেলে কাজে ছিল, ও বাড়ি থেকে চলে আসে অ্যাফেয়ার কারণে। মানে বাচ্চা আছে? বাচ্চা আছে একটা, আমার নাতি। আচ্ছা, দিয়ে এবার তাকে রেখে চলে এরকম প্রায় চলে যেত এরকম। আমি ঘুম থেকে উঠতে বেলা 10টার সময়, তবু আমরা কিছু বলতাম না। আমার ছেলের মুখে দিয়ে, ছেলে আমার বৌমাকে খুবই ভালোবাসে। বৌমা চলে যাওয়ার পর আমার নাতিটাকে ছেলে বলে, তোর মাকে ফোন করে, তোর মাকে আসতে বল। এবং বৌমার ভাই আমার নাতিটাকে পড়াতে যেত, তাকেও আমি জিজ্ঞেস করি, তোর দিদিকে আসতে বল। বলে আমরা জানি না দিদি কোথায় আছে। অথচ ওরা সবাই জানতো ওর দিদি কোথায় আছে, বিয়ে হয়েছে এমন অন্য কোনো এক ব্যক্তির সাথে। হ্যাঁ, থ্রেট দিয়েছিল বৌমার বাপের বাড়ির লোকজন এবং এক পার্টির নেতা এক ইনভলভ ছিল এর মধ্যে, সেও থ্রেট দেয় কঠোরভাবে যে ডিভোর্স করো, ই করো, মারধর করবো, করবো, ফাঁকা জায়গা পেলে মারধর করবো, এরকম থ্রেট করে। আমার দাদা সুইসাইড করার কারণ হচ্ছে আমার বৌদি অন্যত্র রিলেশনশিপে গেছে এবং বিয়ে করেছে, সেটা ওকে জানিয়েছে যে আমি বিয়ে করেছি, আমি অন্য জায়গায় সংসার পেতেছি। ইভেন্ট আমার যে বড় মা আছে, সেও তার মাকে ফোন করেছিল, ফোন করে বলেছিল যে ওর মাও বলেছে, মানে সেই ব্যক্তির, আমার বৌদির মা বলেছে যে হ্যাঁ, ও অন্যত্র সংসার পেতেছে। এবার আমার দাদা সুইসাইড করার কারণ হচ্ছে গিয়ে ওকে ওর ফ্যামিলি থেকে, বৌদির ফ্যামিলি থেকে থ্রেট দেওয়া হয়েছে। বিয়ের পর থ্রেট দিচ্ছে, ফোন করে থ্রেট দিয়েছে এবং সেটা রাজনৈতিক ভাবেও থ্রেট দেওয়া হয়েছে ওকে। তাই আমার দাদা সুইসাইড করতে বাধ্য হয়েছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে ওই গৃহবধূ বলেন, হুমকি দিত, এমনকি 20 দিন ধরে যে আমি এখানে আছি, ও একদিনই এসেছিল, দিয়ে এসে এখানে মানে উল্টো পাল্টা বাজে ভাষায় গালাগালি করে গেছে। তারপর থেকে আমাকে ফোন করে নানাভাবে থ্রেট দিত, হুমকি দিত, আমাকে মানে বাজে জায়গায় নিয়ে যাবে, বাজে জায়গায় ক্ষতি করাবে, আমার মুখে অ্যাসিড ছুঁড়ে মারবে, এই নানাভাবে হুমকি দিত। এমনকি আমাকে এরকমভাবে টর্চার করতো। হ্যাঁ, আমি এখানে চলে আসি আজকে 20 দিন হয়ে গেল। কালকে আমি যে এখানে আছি, ও এরকমভাবে থ্রেট দিত, প্রত্যেকদিন ফোন করে নানা মানে ভাষায় কথা বলতো, আনোয়ার নাম্বার দিয়ে ফোন করতো। দিয়ে কালকে এখানে ও সুসাইড করেছে, দিয়ে ও বাড়ি থেকে কোনো খবর পাইনি আমি। ওরা ওখান থেকে গাড়ি করে নিয়ে এসে এখানে দাঁড় করিয়ে বাড়িতে এসে আমার ভাইকে, সবাইকে হুমকি দিচ্ছে যে তোদেরকে মেরে ফেলবো, আমার জন্য নাকি সুসাইড করেছে। এদিকে মানে থানায় গিয়ে কেসও করেছে, ও নাকি এখানে সকালবেলা এসছে, আমাদের বাড়ির লোক নাকি ওকে মানে হুমকি এরকম দিয়েছে, কিন্তু আদেও ও সকালবেলা এখানে আসেনি। ও একদিনই এসেছিল এখানে, আজ থেকে প্রায় 2 সপ্তাহ আগে এখানে এসেছিল। মানে এসে আমাকে পাইনি, আমাকে তো মারতে এসেছিল। আর এসে এই যে এরকম ভাঙচুর করে গেছে, আমার ভাইদেরকে মেরেছে, আমার মাকে মেরেছে, দাদা বৌদি জ্যাঠা জেঠি সবাইকে মারধর করে গেছে। কারা? ওর বাড়ির লোকেরা, বাড়ির লোক, আশেপাশের লোকেরা। হ্যাঁ, আমি মানে অভিযোগ করে এসেছি থানায়, আমি ডায়েরিও করে এসেছি। এরকম আমার হাজবেন্ডের নামে আমি করে এসেছি যে এরকম মারধর করে, মানে নির্যাতন করে, এরকম আমি ডায়েরিও করে এসেছি। 1 সপ্তাহ হয়ে গেল। রবিবার মৃতদেহের ময়নাতদন্ত হয় কালনা মহকুমা হাসপাতালে এবং সেই মৃতদেহ নিয়ে যাওয়ার সময় ওই গৃহবধূর বাপের বাড়ি সহ প্রতিবেশীর বাড়ি ভাঙচুর করারও অভিযোগ করছে গৃহবধূর বাপের বাড়ির পক্ষ থেকে। প্রতিবেশী এক ব্যক্তি এই প্রসঙ্গে বলেন, ওই মেয়ের বাড়ির লোকে ওখানে ছিল সামনে, দিয়ে ওরা মারতে এসেছিল বলে তাড়াহুড়ো করে আমাদের ঘরে ঢুকে পড়েছে, দিয়ে ঘরে দরজাটা দিয়ে দেওয়ার কারণে ওরা ভাঙচুর করেছে। মেয়ের বাড়ির লোকের কি অভিযোগ? মেয়েকে মারধর করতো, দিয়ে মেয়ে ছেড়ে দিয়ে এখানে চলে এসে বাপের বাড়িতে। আচ্ছা, ছেলে
একবার নিতে এসেছিল সব বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে নিয়ে, ওর বোনদের নিয়ে এসেছিল, কিন্তু ওর বড় যে বাড়ির গার্জিয়ান তাদেরকে কাউকে নিয়ে আসেনি। দিয়ে বাইরে কাজে ভাড়া গেছিল একটা, দিয়ে ভাড়া থেকে এসে এরকম করেছে মাত্র। না নিয়েছে ওরা? না বিয়ে হয়নি। হ্যাঁ বিয়ে হয়নি, বাপের বাড়িতেই আছে। আজকে ছেলেটা লাশ নিয়ে যাচ্ছিল এখান দিয়ে ওর বাড়ির লোক সবাই দাঁড়িয়েছিল রাস্তার ধারে যে দেখার জন্য। দিয়ে ওদেরকে দেখে মারধর শুরু করেছিল, দিয়ে তখন আমার বাড়িতে ঢুকে পড়েছিল। আর ওরা ভয় ঢুকে পড়ে? ভয়ে আমার বাড়িতে ঢুকে পড়ে, দিয়ে তখন ওই ছেলের বাড়ির লোক সব পিট ছুঁড়ে আমার বাড়ি ভাঙচুর করে। আপনি ঘটনাকে কেন্দ্র করে ওই গৃহবধূর বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করেছেন ছেলের বাড়ির লোকজন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কালনা থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।